হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাকে বলতেছি, আপনি তো টিকটক ব্যবহার করেন তাই না? আপনি তো লং টাইম মানে লম্বা সময় নিয়ে টিকটক ব্যবহার করেন এবং টিকটকে কি বিভিন্ন প্রকারের ভিডিও আপনি স্ক্রল ডাউন করতে থাকেন, দেখতে থাকেন, তাই না? তো আর যদি আপনি টিকটক ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে, ইন্টারেস্টিং একটা টিপস নিয়ে আলোচনা করব, যে টিপসটা সম্পর্কে আপনার কি জানা দরকার। তো আমরা কি অনেকেই টিকটক ব্যবহার করি, সচরাচর সকলেই টিকটক ব্যবহার করি এবং টিকটকে কি আমরা বিভিন্ন প্রকার ভিডিও, ছবি এবং বিভিন্ন প্রকার মিউজিক শুনতে পারি, যে মিউজিকগুলা কি আমাদের অনেক সময় মন চায় যে এটা যদি আমার রিংটোনে বাজতো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার পছন্দ মতো বা আপনার যে ছবিটা, মিউজিকটা আপনার পছন্দ হয়েছে, যে রিংটোনে বাজার মতো মনে হয়েছে, ওইটাই আপনি কি রিংটোনে সেট করতে পারবেন যদি কি আজকের ভিডিওটা কন্টিনিউ করে থাকেন। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। টিকটকের যে মিউজিকগুলো আপনি শুনতেছেন, বা যে মিউজিকটা আপনার পছন্দ হয়েছে, সেই মিউজিকটা কিভাবে আপনি আপনার ফোনে সেট করবেন, এটাই কি এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো এর জন্য ফার্স্টে বলে কি আমাদের ফোন থেকে টিকটক যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটার ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি কি টিকটকের ভিতরে প্রবেশ করতেছি। তো টিকটকে প্রবেশ করার পর সিম্পলি এরকম একটা ইন্টারফেস সকলের সামনে শো করবে। তো এখন যারা কি ভিডিও লং সময় ধরে কি টিকটকটা ব্যবহার করতে থাকে, মানে স্ক্রল ডাউন করতে থাকেন, তাদের সামনে অনেক সময় অনেক সং চলে আসে, অনেক মিউজিক চলে আসে, যে মিউজিকটা কি আমাদের পছন্দ হয়ে যায় এবং মন চায় কি সেটাকে আমাদের ফোনে রিংটোন হিসেবে সেট করতে। তো তারা কিভাবে সেট করবেন এটাই কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমার সামনে এখন কোনো প্রকার ওই রকম আমার ফেভারিট কোনো মিউজিক বা সং এখন সামনে পড়ে নাই, যে কারণে কি আমি আমার ফেভারিট মতো একটা এখান থেকে রিংটোন সিলেক্ট করে নেব। সেজন্য আমাদের কি করতে হবে, সিম্পলি এখানে সার্চ বার দেখতে পারতেছেন, সার্চ বারটার উপর একটা ক্লিক করতে হবে। তো আমি যদি সার্চ বারটার উপরে ক্লিক করি, তো এখানে আমরা একটু লিখে দেবো যে বেস্ট রিংটোন, বেস্ট রিংটোন আমি এখানে রেখে দিলাম। তো বেস্ট রিংটোন লিখে দেওয়ার পর অনেকগুলো রিংটোনকে আমাদের সামনে শো করবে। তো এখন এইখান থেকে আমি আমার পছন্দ মতো একটা রিংটোন সিলেক্ট করলাম, মানে এই যে এখন আপনাদের সামনে যে রিংটোনটা আমি শোনাবো, এই রিংটোনটা কি আমার খুব পছন্দ হয়েছে এবং এটা আমি চাচ্ছি যে আমার ফোনে সেট করতে। তো কিভাবে সেট করব, তো আমি রিংটোনটা যদি আপনাদেরকে একটু শোনাই, তো সিম্পলি ধরেন আমার এই রিংটোনটাই কি আমার খুব পছন্দ হয়েছে, এখন আমি চাচ্ছি এই রিংটোনটা আমার ফোনে সেট করতে। তো তার জন্য আমি কি করব, তো সিম্পলি এখানে যদি আপনি আবার লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে শেয়ার একটা অপশন আছে। তো এই শেয়ার অপশনটার উপর একটা ক্লিক দিবেন। তো আমি যদি শেয়ার অপশনটার উপরে ক্লিক দিই, তো এখানে অনেকগুলো অপশন শো করবে। এখন আপনি লক্ষ্য করবেন কোথায় লেখা আছে কপি লিঙ্ক, তো এই কপি লিঙ্ক অপশনটায় ক্লিক দিবেন এবং এই ভিডিওটা কি কপি লিঙ্ক করে নেবেন। তারপর এখান থেকে বেরিয়ে যাবেন। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়া হয়ে গেলে গুগলটা ওপেন করবেন, আপনার ফোন থেকে গুগলটা ওপেন করবেন। তো আমি গুগলটার উপর একটা ক্লিক দিতেছি এবং গুগলটা ওপেন হয়ে গেলে এখানে আবারও আপনাদের সামনে আরো একটা সার্চ বার ওপেন হবে। তো এই সার্চ বারে আপনি সার্চ করবেন টিকটক ডাউনলোডার লিখে সার্চ করবেন। তো টিকটক ডাউনলোডার লেখা হয়ে গেলে এটা সিম্পলি এখানে সার্চ বারে স্পেস করে দিবেন, মানে সার্চ করে দিবেন। তারপর আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা শো করবে, সিম্পলি এই ওয়েবসাইটটার ভিতরে প্রবেশ করবেন। তো আমার সামনে যে ওয়েবসাইটটা শো করতেছে, এখন কি আমাদের এই ওয়েবসাইটটার ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি ওয়েবসাইটটার ভিতরে, মানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটার ভিতরে আমি প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পরে সিম্পলি এখানে আমাদের দেখতে পারবেন যে একটা লিঙ্ক পেস্ট করা একটা অপশন আছে। তো এখানে আপনি যে লিঙ্কটা কপি করছিলেন, সিম্পলি ওই লিঙ্কটা চেপে ধরে পেস্ট করে দিবেন। তো আমি কি লিঙ্কটা চেপে ধরে পেস্ট করে দিলাম। তারপর এখানে ডাউনলোডার অপশন দেখতে পারবেন, মানে ডাউনলোড অপশন দেখতে পারবেন, ডাউনলোড অপশনটার উপর একটা ক্লিক দিবেন। তো এখন আমি যদি ডাউনলোড অপশনটাতে ক্লিক দিই, তো এরকম আরেকটা ইন্টারফেস এখানে শো করবে। তো যেহেতু আমরা কি একটা রিংটোন হিসেবে সেট করতে চাচ্ছি, সেই জন্য এখানে সবার নিচে যে অপশনটা আছে ডাউনলোড এমপি3, এই অপশনটাতে একটা ক্লিক দিব। তো ডাউনলোড এমপি3 তে ক্লিক দেওয়া হয়ে গেলে দেখবেন আমাদের ভিডিওটা ডাউনলোড হতে থাকবে, মানে এটা অডিও আকারে ডাউনলোড হতে থাকবে। তো অলরেডি এটা আমার কি ডাউনলোড হয়ে গেছে এবং ওপেন অপশন শো করতেছে। তো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, তো এখান থেকে আমরা বাইর হয়ে যাব। বাইর হয়ে যাওয়ার পর সিম্পলি ফোনের সেটিংস অপশনটার উপর একটা ক্লিক দেব এবং সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন কোথায় লেখা আছে সাউন্ড অ্যান্ড ভেরিয়েশন।
তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে সাউন্ড অ্যান্ড ভ্যাকেশন। তো সকলের ফোনে এই অপশনটা আছে সাউন্ড অ্যান্ড ভ্যাকেশন। তো এই সাউন্ড অ্যান্ড ভ্যাকেশন অপশনটার উপর একটা ক্লিক দিবেন। সাউন্ড অ্যান্ড ভ্যাকেশন অপশনটার উপরে ক্লিক দেওয়ার পর এখানে আপনার যে ফোনের সিমগুলো আছে ওই সিমগুলো শো করবে, মানে সিম ওয়ান সিম টু। তো আমি চাচ্ছি যে আমার এই রিংটোনটা সিম টুতে দিব বা ওয়ানে দিব, তো আমি ওয়ানে দিব। এই জন্য কি ওয়ান সিমের উপর একটা ক্লিক দিতেছি। সিমের উপরে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে বিভিন্ন রিংটোন শো করবে, মানে যে রিংটোনগুলো কি আমি আগে থেকে দিয়ে রাখছিলাম ওই রিংটোনগুলো এখানে শো করবে। তো আমি যেহেতু নতুন একটা রিংটোন এখানে সেট করব, সেই জন্য কি আমাদের নিচের দিকে লক্ষ্য করতে হবে এবং এখানে লেখা আছে অ্যাড এ রিংটোন। তো এই অপশনটার উপরে কি আরেকটা ক্লিক দিতে হবে। তো আমি অ্যাড এ রিংটোনের উপর একটা ক্লিক দিতেছি। রিংটোনের উপরে ক্লিক দেওয়ার পর এরকম শো করবে, মানে এরকম ভাবে আমাদের এখানে যতগুলা অডিও আছে ওই অডিওগুলা এখানে শো করবে। তো এখন আপনি যে অডিওটা এখান থেকে ডাউনলোড করছেন ওই অডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট হয়ে গেলে এখন আমি কি এটা রিংটোন হিসাবে অ্যাড করতে চাচ্ছি। তো এখানে দেখতে পারবেন যে টিক মার্কে একটা অপশন আছে, এটাতে দিলেই কি এটা রিংটোন হিসাবে, তো রিংটোন হিসাবে অ্যাড হয়ে গেলে এখান থেকে সিম্পলি একটা ব্যাক দিয়ে বাইর হয়ে যাবেন। তো অলরেডি কি আমার ফোনে ওই রিংটোনটা এখানে সেট করে দিছি। তো এখন আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন, আশা করি আপনিও এই সেটিংটা করতে পারবেন এবং আপনিও আপনার মনের মতো করে যে কোনো রিংটোন ডাউনলোড করে আপনার ফোনে সেট করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে হলে একটি লাইক ও একটি শেয়ারের মাধ্যমে অন্যকে ভিডিওটা পৌঁছে দেন যাতে তার উপকারে আসে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।